হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আর রাজু আহমেদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাস কিন্তু সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস সেই বিষয় নিয়ে কথা হবে এবং দীর্ঘদিন পরে কিন্তু আবারও আমরা ক্লাস দিতে সামর্থ্য অর্জন করেছি এবং আমরা আজকে ফ্রেজ ওয়ার্ডসের কিছু বিষয় দেখব। ফ্রেজ ওয়ার্ডসের দুইটা পার্টে বা তিনটা পার্টে ভাগ করে ক্লাসগুলো দিব। আজকে পার্ট ওয়ান, সেটা তো দেখি। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং হ্যাড বেটার, উড রাদার, এগুলো সবই কিন্তু আমরা জানি মডাল ভার্ব এবং এগুলো কিভাবে আমরা দুই নম্বরে আমাদের যে সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস আছে সেইগুলো আমরা কিভাবে কাভার করব সেটা একটু দেখি। রুলসটা দেখি। এর রুলসটা হলো সাবজেক্ট ড্যাশ প্রিন্সিপাল ভার্ব ওয়ান পাবো এবং তারপরে এক্সটেনশন কিন্তু আমরা পেয়ে যাব। এটা কিন্তু মূলত প্রথম ফর্মুলা এবং প্রথম রুলস। এখন হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, এটা কিভাবে আমরা ব্যবহার করব সেটা একটু দেখি। আমরা এটা যদি কোনো বাক্যে জোর বোঝাই তাহলে কিন্তু আমরা এগুলো ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমরা কিন্তু রুলস কিন্তু একটাই ফলো করব, যে সাবজেক্ট ড্যাশ প্রিন্সিপাল ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কিন্তু থাকতেই হবে, মানে বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম যেটাই বলি সেটা থাকতে হবে। আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হলো আই স্টাডি, আই ড্যাশ স্টাডি ফর ইমপ্রুভিং মাই লাইফ। এখানে কিন্তু অবশ্যই আমরা জোর দিয়ে বলা হচ্ছে, যার জন্য আমরা ওখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে পারি। এরপরে আমরা একটু হ্যাড বেটারটা দেখি। হ্যাড বেটার হলো বরং করা উচিত, এটা আসলে তত একটা জোর দেবে না, কম জোর থাকবে। কোনো বাক্যে আমাদের রুলস কিন্তু সাবজেক্ট ড্যাশ প্রিন্সিপাল ভার্ব ওয়ান, সেটা খেয়াল করতে হবে যে কোথায় আছে এবং এটা কিন্তু কম জোর থাকবে এবং এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আই ড্যাশ বাই এ ফোন। আসলে ওই ফোনটা কেনার জন্য আমার ততটা জোর নেই, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে যেটা আছে উড রাদার, আমি যেটা বলছিলাম যে তিনটা নিয়মই কিন্তু এক। সেক্ষেত্রে উড রাদারও বরং, কিন্তু এখানে দুইটা কাজ সংগঠিত হবে। দুইটা কাজ সংগঠিত হলে একটা কাজ আগে, পরে আরেকটা দেন দ্বারা যুক্ত থাকবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু দেখতে হবে যে সাবজেক্ট ড্যাশ প্রিন্সিপাল ভার্ব ওয়ান আছে কিনা। দেন থাকবে, সেন্টেন্সে দেন অবশ্যই পাবো ভার্বের পরে। দুইটা কাজ সম্পাদিত হবে, সেখানে দেখবো। একটু এক্সাম্পল দেখি, তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এটা বেশি বেশি জানতে পারবো। যেমন হি ড্যাশ ডাই দেন ফরগিভ ইউ, এখানে কিন্তু দেন রয়েছে, খেয়াল করেছি আমরা এবং অবশ্যই আপনারা পোস্ট করে করে এটা দেখবেন। এরপরে আমরা একটু ওয়াজ বর্ন নিয়ে একটু কথা বলি। ওয়াজ বর্ন, এটা আমরা জানি যে জন্মগ্রহণ করা এর অর্থ। আমরা সেক্ষেত্রে ওয়াজ বর্নটা কীভাবে ব্যবহার করব, আমরা বাক্যটা কীভাবে সেন্টেন্সে এটাকে এখানে প্রয়োগ করতে পারি সেটা একটু দেখে নিই। এই সাবজেক্ট ড্যাশ ইন অথবা অন থাকবে, শাল অথবা স্থানের নাম কিন্তু আমরা পেয়ে যাব। সবসময় খেয়াল রাখবো যে সাবজেক্ট ড্যাশ ইন অথবা অন, শাল স্থানের নাম রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ওয়াজ বর্নটা আমরা লিখে দেব। এটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার হবে এবং এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে বেশি ক্লিয়ার হয়ে যায়। আমরা এক্সাম্পলটা দেখি। সাবজেক্ট হি ড্যাশ ইন কালীগঞ্জ, এখানে কিন্তু অবশ্যই স্থানের নাম পেয়েছি। এখানে আমরা জন্মগ্রহণ করার অর্থে ব্যবহার করে এখানে কিন্তু ওয়াজ বর্ন ইউজ করব। এরপরে চলে আসি ইট এবং দেয়ারের ব্যবহার। ইট দেয়ার কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নিই। এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং একদমই সেন্টেন্সের শুরুতে ব্যবহার হবে। কিছু অ্যাডভার্ব থাকতে পারে বা অ্যাডভার্বার ফ্রেজ থাকতে পারে, তারপরে যে এটা ব্যবহার হবে এবং এরপরেই ভার্ব থাকবে। এক কথায় ড্যাশ ভার্ব এক্সটেনশন আমরা পেয়ে যাব। উদাহরণ, ড্যাশ ইজ এ বিগ গার্ডেন, এখানে কিন্তু অবশ্যই শুরুতে ড্যাশ রয়েছে। ইট ইজ এ বিগ গার্ডেন, দেয়ার ইজ এ বিগ গার্ডেন। আমরা এটা পরবর্তী আরেকটা বাক্য দেখি। ওয়ান্স, আমি যে কথা বলছিলাম, ওয়ান্স কিন্তু একটা অবশ্যই অ্যাডভার্ব। এখানে কিন্তু শুরুতেই ড্যাশ রয়েছে সেন্টেন্সে, দে আর লিভড। এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে সমস্ত বিষয়গুলো ফ্রেজ ওয়ার্ডসটা বোঝার জিনিস এবং বুঝে বুঝে করার জন্যে আমাদের অবশ্যই ধরে ধরে বুঝে বুঝে এগুলো করতে হবে। যাই হোক, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্যে যারা আমাদেরকে সাপোর্ট দেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি বেশি করে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা আরও বেশি কিছু শিখতে পারবেন। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।